আচ্ছা, এটার নাম কি রাখছেন? ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ। আহমদুল্লাহ কেন? আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর থাকে, জানা না জানা সব ব্যাপারে ম্যামে করে, এটাও ঠিক তেমন ভাবে জানা অজানা সব ব্যাপারে ম্যামে করতে পারে। এই লেগে এটার নাম রাখা হয়েছে আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহকে ছাগল বানাইছে, ওকে জিজ্ঞেস করতেছে এই ছাগলটার নাম কি? হদে শেখ আহমদুল্লাহ। কেন? হদে এটা জানলেও ব্যাঁ ব্যাঁ করে, না জানলেও ব্যাঁ ব্যাঁ করে। কাউকে ছাগল বানাই দিল, আপনি বলতেছে এই ছাগলের নাম শেখ আহমদুল্লাহ। এটা দুঃখর বিষয় না? তাই ইজ্জতওয়ালা ছিলেন, ইজ্জতটা তো আর থাকলো না, ইজ্জত চলে গেল। তাহেরি তো এটা তাহেরি, ওনাকে থামানোর কোনো সুযোগ নেই। উনি হকের উপর আছে, রসুল পাকের মহব্বত আছে, সেই জন্য তোলায় তোলায় দাম। যেখানে যাচ্ছেন ইজ্জত পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এটা তো আপনি নিজেও দেখতেছেন। তো বিশেষ করে এগুলো কাদা সুরাসুরি আজকে করার কারণে সাধারণ মানুষ ব্যঙ্গ করে এক একটা জিনিস বানাইলো আপনাদেরকে, আপনারা নিজের চোখেও দেখেছেন। আপনাদেরকে মূর্তি বানাইলো, নাচনেওয়ালা বানাইলো, এটা বানাইলো, এটা বানাইলো, এগুলো আর তো বলতে হয় না, আপনারা নিজেরা চোখে দেখেছেন। তাই আসল আর নকল, হক আর বাতিল পরিচয় অবশ্য হতে হবে। যদি না হয়, এটা আমাদের আপনাদের জন্য দুঃখের বিষয়। এটা বুঝতে হবে রে ভাই। কেন ঠাট্টা বিদ্রুপ করবে আপনাদেরকে নিয়ে? যার যার একটা ওয়াইট আছে, তো ওয়াইটটা তো আপনারা নষ্ট করে দিলেন। সেই জন্য আজকে এই পরিণতি। এটা আমাদের জন্য বড়ই লজ্জাকর বিষয়, বড়ই মারাত্মক একটা বিষয়। এগুলো যদি না বুঝেন, না জানেন, তাহলে কিছু করার নেই। আপনারা বলতেছেন এটা আপনাদের বড় উজুর, উচ্চ মানের উজুর। তো উচ্চ মানের উজুরটাকে শেখ আহমদুল্লাহকে কি বানাই দিলেন? ছাগল। ছাগল বানাই দিলেন। ছাগলের ব্যবসায়ী বলতেছে এটা শেখ আহমদুল্লাহ। দাড়ি টাড়িয়ে দেখতেছি ছাগলের লম্বা আছে, তো বলে এটা কেন ওকে ছাগল বানাইলে কেন শেখ আহমদুল্লাহকে? হয়তো ও জানলো ব্যাঁ ব্যাঁ করে, না জানলো ব্যাঁ ব্যাঁ করে। তো কি উত্তরটা কি ফেলে? তো দুঃখ। তো সেই জন্য আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও। চলমান পরিস্থিতি, এগুলো মাঝে মাঝে মুখ খুলতে হয়, না খুলে পারি না। আল্লাহ বুঝার তৌফিক দাও। আসল আর নকল আর বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। যদি বুঝেন তোলায় তোলায় দাম, আর না বুঝলে এভাবে শেষ। আপনার শেখে যে বলে দিল দোয়া যা কবুল হয় মক্কাত হয়, মদিনার দোয়া কবুল হয় না। অথচ আমার রসুল বলতে, মান যারা কবরই ওয়াজিবাত লাহু শাফাআত। যারা আমি রসুলের রওজা মুবারক এসে জিয়ারত করেছে, তার জন্য সুপারিশ করাটা আমি রসুল পাকের উপর ওয়াজিব হয়ে গেছে। অথচ রসুল পাকের যে মহব্বত না থাকার কারণে গোস্তাখে রসুল, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেয়াদফি করার কারণে আজকে আপনাদের এই অধপতন, বেইজ্জত, লাঞ্ছনা হচ্ছে। থামাইতে পারবেন? এই যে আপনাদেরকে ব্যঙ্গ করে এক একটা জিনিস বানাইতেছে, থামাইতে পারবেন? পারবেন না। কারণ ইজ্জতের পাত্র ছিলেন, কিন্তু ভিতরের গোমরাহিটা যখন পাশ হয়, অটোমেটিক ভিতরে যদি কালিমা থাকে, এটা তো পাশ হবেই। এটা ফাঁস হয়ে গেল, এটা থামানোর কোনো সুযোগ নেই। তো সেই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দাও। আপনারা একটা কথা উত্তর দিয়ার কাছে শুধু সুন্নিকে কোথায় একটু গ্যাস মারা যায়, প্রশ্নের ভিতরে আপনারা দেখে থাকেন। সুন্নিকে একটু গ্যাস মারার জন্য, মস্করা করার জন্য এই যে বলে দিলেন রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয়, আল্লাহকে তো ফ্যানে ঝুলে সালাম দিতে হবে। এটা কি রসুল পাক কি ইজ্জত করলেন, না আল্লাহকে ইজ্জত করলেন? এটা তো কুফরি হয়েছে। কারণ রসুল থেকে আল্লাহ অনেক উপরে, সেই জন্য আল্লাহকে ফ্যানে ঝুলে সালাম দিয়ে। আল্লাহর কি উপরে নিচে আছে? তাই এটা তো কুফরি হয়েছে।